দিনহাটায় ধরা পড়ল 3 অবৈধ বাংলাদেশি। এসআইআর আতঙ্কের মধ্যে সীমান্তে টান টান উত্তেজনা। সাহেবগঞ্জ দলবাড়ির সীমান্তে টহল দেওয়ার সময় বিএসএফ জওয়ানরা হাতে নাতে ধরে ফেলে 3 বাংলাদেশিকে। ভারতীয় 2 সহযোগীর মাধ্যমে সীমান্ত পারের চেষ্টা চলছিল বলে জানা গেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে টাকা, ভুয়ো পরিচয়পত্র সহ একাধিক নথি। পরে পুলিশে হস্তান্তর করে বিএসএফ। এই ঘটনায় নিশীথ প্রামাণিকের দাবি, ধৃতরা রোহিঙ্গা আর তাদের আসল উদ্দেশ্য ছিল দেশ থেকে ভোটার কার্ড তৈরি করা। এটা নিয়ে কি বলবেন? দেখুন, যে নামগুলো আপনারা বললেন, খালিদা আক্তার, জেসমিন রহমান, যে নামগুলো বললেন, নামগুলো শুনেই বোঝা যাচ্ছে যে এরা কি উদ্দেশ্য নিয়ে ইনফিল্ট্রেশন করেছিল, বাংলাদেশ থেকে এদেশে এসেছিল। এবং শুধু এরা না, বর্ডার ভিলেজেস যেগুলো আছে, একবারে তুফানগঞ্জের বালাভূত থেকে শুরু করে একেবারে বলরামপুর হয়ে নাজিরহাট থেকে শুরু করে সুকারুরকুটি, চৌধুরীহাট, গীতালদহ, ওকরাবাড়ি, একদম কন্টিনিউয়াসলি যে সমস্ত বর্ডার ভিলেজেসগুলো আছে, প্রত্যেকটা বর্ডার ভিলেজ কমপক্ষে এই ধরনের 4 থেকে 5 হাজার মুসলিম রোহিঙ্গা যারা রয়েছে, তারা কিন্তু অবৈধভাবে ভোটার আইডি কার্ড, বিভিন্ন ধরনের তারা ডকুমেন্টস বানিয়ে অবৈধভাবে বসবাস করছে। মনে রাখতে হবে যে গৃহমন্ত্রী একটা কথা বারবার উল্লেখ করেছে, প্রথমে ডিটেক্ট, তারপরে ডিটেন, তারপরে সোজাসুজি ডিপোর্ট। অর্থাৎ প্রথমে ডিটেক্ট করা হবে, চিহ্নিত করা হবে, পরবর্তী সময় তাদেরকে ডিটেনশনে নেওয়া হবে এবং তার পরবর্তী সময়ে সোজাসুজি ডিপোর্ট করা হবে। আবার আপনাদের মাধ্যমে একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, যে সমস্ত হিন্দুরা প্রতারিত হয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে, ভারতবর্ষে এসে বসবাস করছে, প্রত্যেকে নাগরিকত্ব পাবে। সিএ আবেদন জানালে পরে সংশোধিত যে ভোটার লিস্ট আসবে, তাদের প্রত্যেকের নাগরিকত্ব সহ তাদের ভোটার লিস্টের নাম থাকবে। এটা অন ক্যামেরা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, একজন হিন্দুও বাদ যাবে না। যারা ধর্মীয়ভাবে বাংলাদেশ থেকে প্রতারিত হয়ে ভারতবর্ষে এসছেন, প্রত্যেকে এই দেশে আশ্রয় পাবেন, এই দেশের নাগরিক হবেন এবং এই দেশের ভোটার লিস্টে আপনাদের প্রত্যেকের নাম থাকবে। এটা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি।